আমরা 1 মাস ধরে অপেক্ষা করতেছি, আমরা 5 তারিখে এখানে ঢুকুম। আমি এত টাকা জার্নিং করে আসছি, আমাদের 14 ঘন্টা লাগছে আমাকে জার্নিং করে আসতে, সেই ক্ষেত্রে আজকে ঢুকতে দিচ্ছে না কেন? আসলে যদি এই জায়গায় খুলে দেওয়া না হয় একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। যে আজকে এখন গেট লাগাই দিল, তিনি চলে গেল, আজকে আমাদেরকে ঢুকতে দিল না কেন? আইডি কার্ড লাগবে। এখন আইডি কার্ড লাগবে কেন ভাই? ভাই আমি বুঝলাম না। আজকে তখন মানুষ আইডি কার্ড দেখাতে চাই নাই, তখন রক্ত দেখাইছিলাম আমরা, আর আজকে আইডি কার্ড লাগবে কেন? জনগণ চলে আসছে, তাদের প্রত্যেকেরই দাবি এখন খুলে দেওয়ার জন্য। আপনারা দেখছেন যে আসলে দূর দূরান্ত থেকে অসংখ্য পরিমাণ লোক এই জায়গায় ঝড়ক হয়েছে। আসলে যদি এই জায়গায় খুলে দেওয়া না হয় একটা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। আমরা হয়তো একটা দাবি যে জনগণের কাছ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের যেটা দাবি যে অন্তত 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য অন্তত একটু দেখার জন্য সুযোগ করে দেওয়া হোক জনসাধারণের জন্য। কালকে রাত্রে না কার্ড দেয় না, রাত্রে খবরে বইলা দিছে শহীদ পরিবার আহত পরিবার ঢুকবে আজকে। আমার ছেলে শহীদ মিরাজুল ইসলাম অর্ণব বসিলা ব্রিজের এখানে গুলি লাগে, এখানে শহীদ হয়। 24শে জুলাই 19 তারিখে শুক্রবার 6:30 বাজে গুলি লাগে ওর। বুকের মধ্যে গুলি করে, পায়ে গুলি করে, 2টা গুলি করে। আমার ছেলে হসপিটালে নেওয়ার পথে ছেলে শহীদ হয়ে যান। আজকে ঢুকতে দিতেছে না, তাই আমরা এখন জিজ্ঞাসা করতে চাইতেছি, আমরা জানতে চাইতেছি কেন ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না কেন? আমাদের এরা বলবে তো একটা কিছু যে না আজকে জনগণ যাইতে পারবে না, শহীদ বা আহতরা যাইবে, একটা তো কিছু বলবে, কিছুই তো এরা বলে না। আমরা 1 মাস ধরে অপেক্ষা করতেছি, আমরা 5 তারিখে এখানে ঢুকুম। এগুলা কোনো ব্যবসা চলবে না, কোনো টিকিট চলবে না, ঠিক আছে? আমাদের আজকে গেট খুলে দিতে হবে, এই আমার আদেশ। আর কোনো টিকিট চলবে না। এখন আমাদের তালা বন্ধ করে তুইছে পুলিশ খুলে দিতে হবে, এখনই আমাদের গেট খুলে দিতে হবে আজকেই। আমরা তাই দাবি, আমাদের দাবি এটাই তো। আর কোনো টিকিট চলবে? কোনো টিকিট চলবে? আন্দোলনের কোনো টিকিট চলবে না।